গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আমার ছেলের শরীরটা একটু খারাপ হয়েছে, ওর মুখে র্যাশ বেরিয়েছে, যার জন্য ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ওকে। আর এদিকে দেখো আমার বাবা মা রেডি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি যাওয়ার জন্য। আমার বাবা তো রেডি একদম, বাবা চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মা চা খাচ্ছে আর তার সাথে অল্প একটু বাটি করে মুড়ি। আমার মা তো বিস্কুট খায় না, বিস্কুট খেলে অম্বল হয়ে যায়, সেজন্য আমার মা সকালবেলা বাটি করে এক মুঠো মুড়ি নেয়, আমিও তাই দিয়েছিলাম। তো এখানে মা খেয়েছে লিকার চা আর বাবা খেয়েছে দুধ চা, চিনি ছাড়া, দুটোই কিন্তু চিনি ছাড়া। তো দেখো বাবা মা বেরিয়ে পড়েছে আর আমার মনটা তো ভীষণ খারাপ, আমার ছেলে দুজনেরই মন খারাপ, ভীষণ খারাপ। তো আমার বাবা আর মাকে আমার বর আর আমার ছেলে ওই বাস স্ট্যান্ডে ওখানে তুলে দিয়ে আসতে যাবে। আর আমি এদিকে দেখো ছাদ থেকে যেটুকু পারছি ভিডিও করছি, কেননা আমি তো শাড়ি ছাড়া তো বাইরে বেরোই হই না, আর নাইটি পরে বাইরে বের হই না, সেজন্য ছাদে উঠে যেহেতু আমাদের ছাদ থেকে সব কিছু দেখা যায়, কখন বাস আসবে না আসবে সবটাই দেখতে পাবো, সেজন্য আর আমি আর যাইনি। আর গেলে যেন যখন বাসে উঠে পড়বে না তখন যেন আরও বেশি মনটা খারাপ লাগে, সেজন্য আমি আর যাইনি, আমি ছাদ থেকেই দেখছি। ওই যে দেখলে সাদা জামা পরে আমার বাবা হেঁটে আসছে, তো ওখানে যেহেতু বসার জায়গা নেই, তো এই জন্য এইখানটা এসে একটু বসেছিল, যেহেতু বাস আসতে দেরি হচ্ছে বলে। আর এদিকে দেখো বলতে বলতে বাসও বোধহয় এসে হাজির, হর্ন দিতে দিতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো 7:30। দেখো বাস এসে গেছে, এই বাসটা করেই যাবে। আর দেখো ছাগলের বাচ্চাগুলো একদম রাস্তার জুড়ে আছে, খেলা করছে, সকালবেলা উঠেই ওদেরকে ছেড়ে দেয়। আর এদিকে আমি আর আমার ছেলে চলে এসেছিলো, যেহেতু ঘুম থেকে উঠেই গেছিলো, তো মানে ঘুম থেকে উঠলেই বাচ্চাদের খুব খিদে পেয়ে যায় না, মানে খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না, সেই রকম আর কি। তো ও চলে এসেছিলো ওর জন্য। আর দেখো বাসটা ছেড়ে দিল আর আমার বড় টুকটুক করে বাড়ি ফিরে আসছে। তারপরে আমিও ছাদ থেকে নেমে এসেছিলাম, তো নেমে আসার পর বাসি কাজ তো পড়ে আছে, কাজে তো হাত দিতেই হবে, সেজন্য আমি আগে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম। আর দেখো যেহেতু সকালবেলা ঘর ঝাড় দেওয়া আছে, তো কাঁচা নাইটিতে আমি ঘর মুছতেও পারি, সেই জন্য আগে দেখো চালটাকে ভিজিয়ে দিচ্ছি। চালটাকে নিয়ে আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে দেব, তারপরে আমার ছেলের জন্য ভাত বসাবো, দিয়ে ঘরটার মুছে নেব। কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছিল না, শুধু মন খারাপ হচ্ছে। আর বাইরে যেন ঘর দোয়া যেন ফাঁকা ফাঁকা লাগছিল, একদম ভালো লাগছিল না। বারবার আমি সে কথাই বলছিলাম যে বাবা মা দুদিন ছিল, বেশ ভালো লাগছিল, অনেক দিন পরে এসেছিলো তো, আরও ওই জন্য চলে গেল, মনটা ভীষণ খারাপ। কিন্তু আর আজকে সেরকম রান্নাবান্নাও কিছু করবো না, যেহেতু রান্নাবান্না কালকে আমার বর চিকেন ছিল খায়নি, তো সেই চিকেন তুলে রেখেছিলাম, অনেকটাই ছিল। আর ওই টুকটাক কিছু ভাজাভুজি করে নেব, ছেলেটার জন্য ডাল করে নেব, এই তো আজকে রান্নাবান্না। আবার বিকেলে যেতে হবে ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে, যেহেতু ওর মুখের মধ্যে র্যাশ বেরিয়েছে, মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে, তো সেজন্য কিছু খেতে পাচ্ছে না, তো খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানোর দরকার, সেজন্য আর কি ডাক্তার দেখাতে যেতে হবে। তো দেখো চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, আর দেখো ঘর দোয়ার আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ভালো করে মুছে নিয়েছি। ঘর মুছে নিয়েছি, এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, বিছানা দুই ঘরের বিছানায় টান করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ও তারপরে রান্নাবান্না করে নিয়েছিলাম, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করে নিই করাটা, আর কি করেছি সেটা দেখাচ্ছি। দেখো ওদিকে উচ্ছে ভেজেছি, হাঁড়িতে আছে ভাত, আমার ছেলের জন্য ভেজেছিলাম আলু ভেজেছিলাম আমার ছেলের জন্য, আর সব রকম সবজি দিয়ে, গাজর, সয়াবিন, সব রকম দিয়ে একটা ডাল, আগের দিন ফ্রাইড রাইসের যে সবজিগুলো ছিল
বেছে সেই সবজি দিয়ে ডাল করেছিলাম। আমার ছেলে সবজি ডাল খেতে ভীষণ ভালোবাসে। আর ওটা হচ্ছে আমের চাটনি, সেই পাকা আমের চাটনি। আর এই যে দেখো চিকেন, আমার বর যে খায়নি আগের দিন, সেই চিকেন অনেকটাই ছিল, মানে ওর হয়েও আমাদের হয়ে যাবে তেমন, সেই জন্য আরও কিছু রান্না করতে হয়নি। আর তাছাড়া রান্না করতে তো ভালোও লাগছিলো না, আর দুদিন বাবা মা ছিল, ঝোগে রান্না অনেকটা ভালো লাগছিলো করতে, মনে হচ্ছে এটা করি ওটা করি। কিন্তু আজকে যেহেতু বাড়ি চলে গেছে আর একটু ইচ্ছা করছিলো না, তো ছিল যেহেতু সেজন্য আর ইচ্ছা করেনি। যদি না থাকতো আমাকে তো রান্না করতেই হতো, সেটা কোনো কথা না। কিন্তু এই যে এইসব দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এখানে ভাত বেড়ে নিচ্ছি, আমার বরকে ভাত বেড়ে দিয়েছি আর আমার ভাত বেড়ে নেব। তারপরে আমরা রেডি হয়ে গেছি, যেহেতু দুপুরই বেরিয়ে গেছিলাম, কেননা সকাল থেকে দেখলে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তো বৃষ্টি আসবে, সেজন্য আমরা খেয়ে দিয়ে উঠেই মানে বাসন ধোয়া মাজা করে নিয়েই রেডি হয়ে গেছিলাম। আমি এদিকে রেডি, আমার ছেলেও এদিকে রেডি, আর আমরা বেরিয়েও পড়েছি। দেখো বাইরের ওয়েদারটা কি ভালো লাগছে না? তখন বাজে হচ্ছে ওই 3টে সাড়ে 3টে মতো, 3টে সাড়ে 3টের সময় দেখো রোদ টোদ কিচ্ছু নেই, ওয়েদার মনে হচ্ছে পুরো বিকেলবেলা, বেশ ভালো লাগছিলো। এই সময় এরকম ওয়েদারে মানে এই সময় বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে। কিন্তু যাচ্ছিলাম আমরা ডাক্তারখানা, অতটাও ভালো লাগার মতো ছিল না, তো সেই জন্য আর কি। চলো এখন আমরা ডাক্তারের কাছে যাই, ছেলেটাকে দেখাই, দেখি কি বলে। ওর আমাদের যে র্যাশ বেরিয়েছে যেন তাড়াতাড়ি কমে যায়, নাহলে ছেলেটা একদম খেতে পারছে না, মানে খাবার চিবাতে গেলেই ঠোঁটের ওখানে, ঠোঁটের ভিতরটা গিয়ে ধাক্কা লাগছে, কিছুতেই খেতে পারছে না। দেখো আমরা ডাক্তারখানায় এসে গেছি আর বসেও আছি। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু তাড়াতাড়ি গেছিলাম সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওই 3 জনের মতো পরে ছিলাম, 3 জনের হয়ে যাওয়ার পরেই আমরা মানে দিনের আলো থাকতেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানা থেকে। তো তারপর দেখো বাড়ি এসে গেছি, আমার ছেলের বায়না চাউমিন করো ঝাল ছাড়া, অবশ্যই ঝাল ছাড়া। তো সবজি ছিল অনেকগুলো, অনেক কিছুই, সেজন্য আরও বলছিলো, যেহেতু গাজর বিনস এসবই ছিল, ক্যাপসিকাম, সেজন্য আরও বলছিলো যে একটু চাউমিন করো, অনেকদিন ভালো করে চাউমিন খাইনি। আমি যে খেতে পারবি তো, তোর মুখে ব্যথা না, ঝাল লাগবে তো, তো ঝাল ছাড়া করে দেবে। তো সেজন্য ওর জন্য ঝাল ছাড়া, একদমই ঝাল ছাড়া চাউমিন করেছিলাম। যেহেতু বাইরে কিচ্ছু খাইনি, কেননা খেতে গেলেই তো ঝাল লাগবে আর ওখানে ব্যথা লাগবে, সেজন্য বাড়িতে এসেই তাড়াতাড়ি করে চাউমিনটা করে নিয়েছিলাম। 3 জনেরই চাউমিন একবারে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ জরুরি। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।